আবার আজকের রেসিপি চিতই পিঠা। চিতই পিঠা কিন্তু সবাই বানাতে পারে না। যারা এখনো পর্যন্ত বহুবার এই পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আমার আজকের রেসিপিটা তাদের জন্য। পিঠা হবে একদম পারফেক্ট, সকল টিপস সহ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে একটু ভিন্ন পদ্ধতিতে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে আমি 3 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাবো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিমাণটা কম বা বেশিও নিতে পারেন। তবে যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু বারবার অল্প অল্প করে গুঁড়া দিয়ে এভাবে গরম করে নিতে হবে। এখানে কিন্তু গুঁড়াটাকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, শুধু যখন একটু গরম হবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। 1 মিনিটের মতো গরম করে নিলেই হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এটাকে গরম করে নিতে হবে, সম্পূর্ণ গুঁড়াটাই যেন গরম হয়। আর পিঠার ব্যাটারটা বানানোর সময় আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল দেব না, কারণ গুঁড়াটা যেহেতু গরম আছে এখানে আমি ঠান্ডা জল দিয়ে পিঠার ব্যাটারটা রেডি করে নেব। এখানে তার আগে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি ঠান্ডা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে কিন্তু পাতলা করব না, প্রথম পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে জল দিব। আর ব্যাটারটা যখন একটু ঘন অবস্থায় থাকবে খুব ভালোভাবে এভাবে ময়ম দিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। আর এই টিপসটা যদি ফলো করেন তাহলে পিঠা পারফেক্ট হতে বাধ্য। এই ব্যাটারটাকে কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরো কিছুটা জল অ্যাড করছি, মানে হাতটা খুব ভালোভাবে এখানে ধুয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এভাবে করলে কিন্তু পিঠাটা আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এই চিতই পিঠা বানানোর সময় কিন্তু সবগুলো টিপসই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর সবগুলো টিপসই ফলো করবেন তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। আমি আজকে একটা লোহার কড়াইতে পিঠাটা বানাচ্ছি। কড়াইটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তারপর এখানে আমি কিছুটা লবণ মেশানো জল ছিটিয়ে দিয়েছি, একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপরেই কিন্তু আমি এখানে পিঠার ব্যাটারটা দিব। কড়াইটা কিন্তু অবশ্যই অনেক বেশি গরম হতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। আর প্রথম পিঠাটা কিন্তু নাও ফুলতে পারে, পরেরগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। আর পিঠার ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা কিন্তু আগেই তোলা যাবে না, পিঠাটা যখন হয়ে যাবে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে পিঠাটা হতে। আর পিঠাটা হয়ে যাওয়ার পরে কিন্তু যে একটা সাউন্ড থাকে পিঠাটা হওয়ার, সেই সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। একটা চিটচিট একটা সাউন্ড হয় পিঠাটা হওয়ার, সেই সাউন্ডটা বন্ধ হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আজকে বানাচ্ছিলাম দুধ চিতই পিঠা, এর জন্য এখানে দুধের হাঁড়িটাও বসানো আছে। পিঠাগুলো একদম গরম থাকা অবস্থায় কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর খুব তাড়াতাড়ি দুধ চিতই পিঠার ফুল রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো পিঠাই কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিচ্ছিলাম। আর লবণ জলটাও কিন্তু আমি প্রত্যেকটা বারেই দিয়েছি, 2-1 বার পরপর দিলেও হবে। কিন্তু আমি প্রতিবারই একটু করে মুছে দিয়েছি। একটু করে মুছে দিলে কিন্তু নিচে থেকে আর একদম কালো হবে না। লোহার কড়াইতে দিলে কিন্তু বেশ অনেকটাই কালো হয়, যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু বেশি কালো হবে না। এই তো আমি এখানে সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিচ্ছি। প্রথম পিঠাটা একটু কম ফুলেছে, কিন্তু পরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর অবশ্যই কিন্তু পিঠা বানানোর সময় চুলার আঁচটা বাড়তি থাকতে হবে। চুলার আঁচ যদি কম থাকে তাহলে কিন্তু কখনোই পিঠা পারফেক্ট হয় না। আমি কিন্তু এখানে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। কতগুলো আমি দুধে ভিজিয়ে দিয়েছি অলরেডি, আর কতগুলো আমি গুড় দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছি। গুড় দিয়ে পিঠা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে পিঠাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি যে নিচের অংশটা কিন্তু একদম কালো হয়নি, আর ভেতর থেকে কিন্তু পিঠাগুলো হয়েছে একদম জালি জালি। প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে।